এই ভিডিওতে আমরা অদ্ভুত সব চ্যালেঞ্জ করতে চলেছি। শুধুমাত্র চ্যালেঞ্জই না, বলতে গেলে এই ভিডিওতে আমরা পাগলামি করতে চলেছি। কেননা আমরা র্যান্ডমলি পাবলিক প্লেসে গিয়ে র্যান্ডম পার্সনের কাছ থেকে আমরা ব্যবসা শুরু করার জন্য 1 লাখ টাকা চাইবো। হ্যাঁ, তাহলে এটা তো ভালোই, আপনি ব্যবসা শুরু করুন। হ্যাঁ ভাই, ব্যবসা তো শুরু করবো, কিন্তু আপনি কি আমার ব্যবসায় 1 লাখ টাকা ইনভেস্ট করবেন? পর পড়াশোনা বাদ দিয়ে সবজি বিক্রি করলে কেমন হবে, এটা আমরা একজন সবজিওয়ালার কাছ থেকে জানতে চাইবো। আর আমি চাই সরকারি ব্যবসা। এখন আমি পড়াশোনা বাদ দিয়ে চাই যে সবজি বিক্রির ব্যবসা করব। এবং একজন র্যান্ডম পার্সনকে গিয়ে বলবো, ভাই আমি আপনাকে স্বপ্নে দেখেছি। আসলে ভাই হয়েছে কি যে আমি না ভাই আপনাকে স্বপ্নে দেখেছি। এমনকি ভিডিও শেষ হতে হতে অনেকে আমাদেরকে পাগলও মনে করবে। বাবা পাগল নাই। তো আমরা এখন পাবলিক প্লেসে যাব, সেটাই ভাবে। আমরা চলে এসেছি পাবলিক প্লেসে এবং প্রথমে আমি যাব, কারণ ভালো কিছু দিয়ে শুরু হওয়াটা ভালো হয়। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আপনার বাসা কোথায়? আপনাকে তো চিনলাম না। আমার বাসা আসলে এই তো এই এলাকায়, একটু সামনে আর কি। আচ্ছা ভাই, কিছু বলতে চান? তুই মনে কর এখন কবি মনে কর তোর বিজনেস আইডিয়া নিয়ে ওই যে আমি। হ্যাঁ আসলে ভাই আমি একটি ব্যবসা শুরু করতে চাই, যেটা আমি খুবই ভালোভাবে পরিচালনা করতে পারবো। আর আমার ব্যবসার প্ল্যান এতটাই ভালো যে আমি ইলন মাস্কের ব্যবসাতে হার মানাতে পারবো। হ্যাঁ, তাহলে এটা তো ভালোই, আপনি ব্যবসা শুরু করুন। হ্যাঁ ভাই, ব্যবসা তো শুরু করবো, কিন্তু আপনি কি আমার ব্যবসায় 1 লাখ টাকা ইনভেস্ট করবেন যাতে আমি ব্যবসাটা ঠিকঠাক শুরু করতে পারি? আসলে না ভাই। আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা নেই, ভালো থাকবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। ভাই এবার তো কেউ আয়, এবার আয় কেউই। কি রে ভাই, কেউ তো আসতেছে না, দূর। ভাই এই যে একজনের দেখছি ভাই, তুই তাড়াতাড়ি আমার কল দে, ফাস্ট কর। এবার আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো। কাছে যা যা কর। ভাই তুমি আমার বডিটা দেখতে পাচ্ছ? এই তাড়াতাড়ি 1 সেকেন্ড দাঁড়া, আমি বলতেছি। ভাই তুমি আমার বডির অবস্থা দেখতে পাচ্ছ? হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি। তো ভাই আমি চাই অনেক বড় বডি বিল্ডার হতে। হ্যাঁ ভাই, তাহলে জিমে যাও, খাওয়া দাওয়া করো। আমার এমন বডি বানাতে চাই যেটা দেখে জন সিনা ভয় পাবে। আমি চাই এমন বডি বানাতে যেটা দেখে জন। আরে ভাই আজব তো, তুমি রেকর্ডার অন করে রাখছো কেন? এটা দেখে জন সিনা ভয় পাবে। এটা দেখে জন সিনা ভয় পাবে। কোনো কাজকর্ম নেই, পাবলিক প্লেসে এসে ফাইজলামি শুরু করছো। আসলে ভাই আপনি যে জ্ঞানটা দিচ্ছেন এটা অনেক মূল্যবান, তো তাই আমি এটা রেকর্ড করে রাখতে চাচ্ছি। আরে ভাই তুই বুঝতে পারতাছিস না, মানে পরবর্তীতে আর এরকম মজা করবে না। এটা কোনো কাম করলি তুই? আরে ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ। তুই কত ইয়ারে স্বপ্ন দেখ, স্বপ্নের মধ্যে তুই হ্যাঁ কান্দে উঠতে চাইছিলি। আরে ভাই তারা, আমি আমার মতন করে বলছি। আসলে ভাই হয়েছে কি যে আমি না ভাই আপনাকে স্বপ্নে দেখেছি। কি বলছেন ভাই, সত্যি? হ্যাঁ ভাই, পুরো আপনার মতো হাইট, আপনার মতো চেহারা, মানে আমি শিওর ভাই ওটা আপনিই ছিলেন। আরে বাহ, এটা বেশ দারুণ ব্যাপার তো। হ্যাঁ মানে ভাই শুধু স্বপ্নেই দেখিনি, এছাড়াও আরো বিভিন্ন ঘটনা ঘটেছে। ওহ, এটা তো বেশ ইন্টারেস্টিং। চলুন তাহলে আমার চা খেতে খেতে কথাগুলো শুনি। চা খাবেন? চলুন তাহলে। হ্যাঁ এখন বলেন, আপনি স্বপ্নে কি দেখেছেন? হ্যাঁ ভাই কি বললেন? মানে আপনি স্বপ্নে কি দেখেছেন সেটা বলুন। হ্যাঁ ভাই, স্বপ্নে আসলে দেখেছি যে আমি আপনার কাঁধে উঠতে চেয়েছিলাম। তোরে মারা ধরছিল মনে কর, তুই আর কান্দে উঠতে চাইছিস দেখা। হ্যাঁ ভাই মনে পড়েছে, মানে তখন আমি আপনার কাঁধে উঠতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো আপনার কাঁধে আমাকে নেননি, বরঞ্চ আপনি আমাকে আরো মারলেন। ও, এই নিন ভাই, চা চলে আসছে। হ্যাঁ ভাই দিন। বলুন তাহলে আর কি কি দেখেছেন স্বপ্নে? আরে ভাই আমি আরো দেখেছি। আচ্ছা ভাই আসি তাহলে। হ্যাঁ আচ্ছা ভাই, ভালো থাকবেন। আচ্ছা ভাই, এই যে ভাই একটু শুনুন তো ভাই, এই যে হ্যাঁ ভাই বলুন। ভাই জানেনই তো দান সৎকার করা কত ভালো জিনিস। দান সৎকার বেশি বেশি করবে। দেখেনি তো দেশের কি অবস্থা, গরিব দুঃখীরা অসহায় হয়েছে, তাই দান সৎকার করবে। হ্যাঁ ভাই ডোনেশন অবশ্যই ভালো, এটা মহৎ কাজ। আচ্ছা ভাই ঠিক আছে, আমার কথাগুলো মনে রাখবেন এবং মেনে চলার চেষ্টা করবেন। ঠিক আছে, এটা বলার মানে কি? আচ্ছা ভাই ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। লাগবে কিছু বাবা তোমার? আঙ্কেল একালি লেবু কত? হ্যাঁ দাম তো বেশি না, 20 টাকা। তো আঙ্কেল আমাকে একালি লেবু দিন। হ্যাঁ দিতেছি বাবা, একটু দাঁড়াও। সো আঙ্কেল কিছুদিন পর আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিব। আমি জানি না আমি পাস করব নাকি ফেল করব। আর আঙ্কেল আমি পরীক্ষা তেমন একটা ভালো দিই নাই,
কারণ আমার পড়ার প্রতি কোনো মনোযোগ ছিল আমার না। ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি খুব খারাপ আমার স্টুডেন্ট। প্রথম থেকে ইচ্ছা ছিল যে ডাক্তার হব, কিন্তু খারাপ স্টুডেন্ট হয় আমি আমার ওই ইচ্ছা বাদ দিয়ে দিয়েছি। পরীক্ষা যেমন দিছো তেমনই হবে ইনশাল্লাহ, ভালো কিছুই হবে। তো আঙ্কেল, আপনার এই সবজি বিক্রি করে কিরকম লাভ হয়? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো লাভই হয়। আমি যদি চাই এই ব্যবসা শুরু করতে, আমি কি পারবো? তুমি যদি লজ্জা না পাই যদি এই ব্যবসা করতে চাও তাই করতে পারো। এখন আমি চাই তরকারি ব্যবসা। হ্যাঁ, এখন আমি পড়াশোনা বাদ দিয়ে চাই যে সবজি বিক্রির ব্যবসা করব। এইসব ব্যবসা না করে তুমি যদি পড়ালেখা করে চাকরি করতে তাই ভালো হইতো না? আঙ্কেল, চাকরি করা ভালো, কিন্তু ব্যবসাও তো খারাপ না। একটা দেশের জন্য সব পেশাই তো প্রয়োজন, না? হ্যাঁ, অবশ্য এটাও ভালো কথা। সাবাস সাবাস সাবাস, সেই হয়েছে সেই মামা। হ্যাঁ, নাও বাবা, এই তোমার লেবু। ধন্যবাদ আঙ্কেল। আচ্ছা বাবা, তুমি ভালো থেকো। আচ্ছা, আমি আসি আঙ্কেল। আসসালামু আলাইকুম। ভাই পার্কে অনেক মানুষ হয়ে গেছে, বাকিটা কালকে করবো ইনশাআল্লাহ। এই তো ভাই একজনকে পেয়ে গেছি মনে হয়। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই, কিছু বলবেন? ভাই আপনি কি জিম টিম করেন? মানে আপনার বাইসেপসটা বেশ দারুণ। না, এটা ন্যাচারালি এরকমই। ভাই, তুই বল যে তোর বাইসেপসটা দারুণ না? ভাই দেখুন তো, আমার বাইসেপসটা দারুণ না? দেখা যাচ্ছে তো ভালোই। তুই তাকে বল যে তুই একসময় জন সিনার বডিকেও বিট করতে পারবি। আসলে ভাই আমি এমন বডি বানাতে চাই যেটা দিয়ে আমি জন সিনার রেকর্ডও ব্রেক করে দিতে পারবো। কি মনে হয় ভাই, আমি পারবো? হ্যাঁ ভাই, যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই পারবেন। তুই সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় বডি বিল্ডার হইতে চাস, চেয়ে চেয়ে দৌড় দিয়া বল যা। ইয়েস, আমি হব সবচেয়ে বড় বডি বিল্ডার। আরে ভাই, কেউ তো আয়। এই তো পেয়েছি আঙ্কেল, একটু শুনবেন? সে কি আমাকে পাত্তা দিল না? শিট ম্যান, আও! এই তো ভাই, মনে হয় একজনকে পেয়েছি। তাহলে এবার তাকেই বলি। আরে ভাই ইসমাইল, তুই তো ফোনটা ধর। এই যে আঙ্কেল, একটু শুনবেন? আরে ভাই, সে তো আমাকে শুনছেই না। আপনাকে ডাকছি। হ্যাঁ, কে ডাকছেন? হ্যাঁ আঙ্কেল, এই যে আমি আপনাকে ডেকেছি। ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ বাবা, ভালো আছে, কিছু বলবে? ভাই তুই তাকে বল, মশা তো আমাদের অনেক ক্ষতি করে, তাই না? ও হ্যাঁ আঙ্কেল, আপনি কি মনে করেন মশা একটা বিরক্তিকর প্রাণী, আর এটা আমাদের অনেক ক্ষতি করে? হ্যাঁ বাবা, সেটা তো বটে। কেন, তোমাকে কিছু করেছে? হ্যাঁ, এবার বল, মশা আমাকে কিছুদিন আগে কামড়ে ডেঙ্গু জ্বর বানিয়ে ফেলেছিল। হ্যাঁ, এটা আমাকে কামড়িয়ে ডেঙ্গু জ্বর বানিয়ে ফেলেছিল। ও, তুমি কি এখন সুস্থ হয়েছ? হ্যাঁ আঙ্কেল, আমি এখন সুস্থ। আচ্ছা। এখন মশাকে নিয়ে উল্টো পাল্টা কিছু বকতে বকতে দৌড়া একদিকে। মশা, তুমি পৃথিবী থেকে চলে যাও। মশা, তুমি যাচ্ছ না কেন? মশা, কি রে বাবা, পাগল নাই? তুমি যাচ্ছ না কেন? মশা, দৌড়া ভাই, একদিকে দৌড়া। মশা, তুমি পৃথিবী থেকে চলে যাও। মশা, মশা। ফাইনালি আমরা চ্যালেঞ্জটা শেষ করেছি। এইসব আমাদের বেশ উইয়ার্ড লাগছিল, আর পাবলিকরা আমাদের বেশ উইয়ার্ড ভাবছিল। তারপরে শুধুমাত্র আপনাদের জন্য এইসব কিছু করেছি। সো ভিডিও এখানেই শেষ। বাই দ্য ওয়ে, সাবস্ক্রাইব করুন। গাইস, আপাতত আমার কাছে ভালো মাইক্রোফোন না থাকায় পুরো ভিডিওটা আমি ভয়েস ওভার দিয়ে করেছি, কিন্তু প্লিজ তোমরা কেউ এটাকে স্ক্রিপ্টেড মনে করবে না, কারণ ঘটনাস্থলে যা যা ঘটেছিল আমি তোমাদের সামনে তাই তুলে ধরার চেষ্টা করেছি।